ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا صدق الله مولانا العظيم সূরা ইসরার 82 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কোরআনে কারীমের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সেটি হল, আমরা সকলেই চাই শান্তি। অশান্তি ভোগ করে এই চাহিদা কারণ নয়। সাধারণত শান্তি বলতে আমরা বুঝি দৈহিকভাবে শান্তি, আত্মিকভাবে শান্তি। আমি যদি সুস্থ সবল থাকি তো দৈহিকভাবে শান্তি অনুভব হওয়া সাধারণ কথা। আমার আত্মাও যদি পরিশুদ্ধ থাকে আত্মিকভাবে শান্তি পাওয়া এটাও সাধারণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মাধ্যমে অবতীর্ণ করেছি শিফা, দৈহিক রোগেরও শিফা, আত্মিক রোগেরও শিফা, আরোগ্য। দৈহিক রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে হয়, আত্মিক রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে হয়। বুখারী শরীফে হাদিস বর্ণিত, একদল সাহাবায়ে কেরাম কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে এলাকার এক সর্দারকে সাপে কামড় দেয়। এরা দেখল যে হুজুর কিসিমের কিছু মানুষ তো অল্প আগে এখান দিয়ে গিয়েছে। দৌড়ে গিয়ে ধরছে যে হুজুর, আমাদের মাতব্বর সাহেবকে সাপ কামড় দিয়েছে, যদি একটু ঝাড়ফুঁক জানেন। একজন সাহাবী সূরা ফাতিহাকে ৭ বার পড়ে যেখানে সাপ দংশন করেছে সেখানে ফুঁক দিয়েছে। ৭ বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার বরকতে সাপের বিষ একেবারে নেমে যায়, মনে হয় কামড়ে দেয়নি।
এরা খুশি হয়ে অনেকগুলো ছাগল এদেরকে হাদিয়ে দিয়েছে। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করা ছাড়া এই ছাগল ব্যবহার করবে না। এসে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর এই ঘটনা ঘটেছে, এরা আমাদেরকে হাদিয়ে দিয়েছে কতগুলো ছাগল, এগুলো নেওয়া ব্যবহার করা কি বৈধ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা চাও আমাকেও এক ভাগ দিতে পারো। তার মানে সাহাবায়ে কেরামকে খুশি করলেন, এর সাথে এই ফতোয়া দিয়ে দিলেন যে এটা বৈধ। এখান থেকে দেখা যায় কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করে পয়সা নেওয়া বৈধ, এটা অবৈধ নয়। তো এই যে সাপের কাটার বিষ নেমে গেল কোরআনের মাধ্যমে, এটা দৈহিক শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমি কোরআনের মাধ্যমে শিফা তথা আরোগ্য দান করেছি। এমনকি দেখা গেছে বিশুদ্ধভাবে কোরআন পড়তেও জানে না, কিন্তু ইয়াকিন আছে যে এর মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। আল্লাহ পাক একেও বঞ্চিত করেন না। আমার আব্বাজান রাহেমাহুল্লাহ মাদ্রাসায় পড়ার সময় লজিং থাকতেন একবারে। লজিং মাস্টার একজন বৃদ্ধ মানুষ, উনি আর ওনার স্ত্রী। একদিন ওই বৃদ্ধ মানুষটি এসে বলতেছেন, হুজুর আমি একটি দোয়া জানি, এই দোয়া পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। আমার তো বিদায়ের সময় ঘনিয়ে গেছে, দোয়াটি কাকে দিয়ে যাব, কাকে শিখে যাব এমন লোক দেখি না, শুধু আপনাকেই দেখি। আপনি আমার থেকে দোয়াটি শিখে নেন, এটা পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। আব্বাজান বলল, আবার পুকুরি কালাম তো নয়? ও না হুজুর, কোরআন শরীফের আয়াত। তাইলে ভালো কথা, বলুন কোন আয়াত? তো বৃদ্ধ লোকটি বলতেছে, আয়াত হলো ফলমা তসলা রবা, ফলমা তসলা রবা, এইটা পড়ে মুখ দিলে জ্বর ভালো হয়। আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলা বললেন, এমন কোনো আয়াত কোরআন শরীফে নেই। না হুজুর কি বলেন, আছে কোরআন শরীফ। আব্বাজান ভাবলেন মূর্খ মানুষ, তত করে লাভ কি, চুপ হয়ে গেছে। এর মধ্যে একদিন তেলাওয়াত করতে করতে আয়াতটি এসে গেছে কি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। ফালাম্মাকে বেচারা পড়ছে ফলমা, তাজাল্লাকে তসলা, রাব্বুহুকে রবা। এই ভুলভ্রান্তি পড়ার পরও এটা পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হইতেছে। কোরআনের উপরে বিশ্বাস আর আস্থা। কোরআন এমনই এক মহামূল্যবান দৌলত, দৈহিক রোগেরও এটা শিফা আরোগ্য দান করে। আমার নানাজান রাহিমাহুল্লাহু তাআলার এক মারাত্মক রোগ হয়েছিল, ডাক্তাররা জবাব দিয়েছে এর কোনো চিকিৎসা নেই। তো ডাক্তারদের থেকে তো নিরাশ হয়ে গেছেন। এরপর উনি প্রত্যহ সকালে ইয়াসিন সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে পানি এটা পান করতেন। এভাবে কিছুদিন করার পর একেবারে সুস্থ হয়ে গেছেন। ওরা 88 বছর বয়সে ইন্তেকাল করছেন, ওই রোগ আর দেখা দেয়নি। তো দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা যেখানে গিয়ে ফেল হয়, সেখান থেকে কোরআন আসর প্রভাব ফেলা শুরু করে, প্রভাব বিস্তার করা শুরু করে। দৈহিক রোগেরও শিফা চিকিৎসা। এমনকি কোরআনের তেলাওয়াত দ্বারা যাদের জবান তরুতাজা, কোরআনের জিন্দগি দ্বারা যাদের দেহ আবাদ, এদের কোরআন পড়াও লাগে না, এদের জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয় তার প্রভাব পড়ে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাবিজ তোমার লিখতেন না, অভ্যাস ছিল।
এক ব্যক্তি এসে ধরেছে আমাকে তাবিজ দিতেই হবে। হুজুর বারবার ওজর পেশ করেন, ভাই আমি জানি না তাবিজ লেখা, আমি পারবো না, না আমাকে দেয়াই লাগবে। তো হুজুর দেখলেন যে নাসর বান্দা এ তো ছাড়বে না, দিতেই হবে, সময় নষ্ট করতেছে। এক টুকরা কাগজ হাতে নিয়ে কলম দিয়ে লিখলেন। কি লিখলেন? লিখলেন ইলাহি मैं जानता नहीं तेरा बंदा मानता नहीं। আল্লাহ আমি জানি না, তারপরও তোমার বান্দা মানে না। ইলাহি मैं जानता नहीं तेरा बंदा मानता नहीं। কই নাও লেখা দিছে। ও তো মনে করেছে হুজুর তাবিজ দিয়েছেন, ব্যবহার করেছে তো সুস্থ হয়ে গেছে। কেন? ওনাদের জবান কোরআনের তেলাওয়াত দ্বারা তরুতাজা, দেহ কোরআনের জিন্দিগি দ্বারা আবাদ। জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয় তারও প্রভাব পড়ে। তেমনিভাবে হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় ৭৫০ বছর আগের একজন মহান বুজুর্গ, হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির সরাসরি খলিফা। কত বড় বুজুর্গ! বুজুর্গ তো বুজুর্গ। হজ করতে গেছেন, ঘটনাটির সামনে আসলে বুঝে আসবে তিনি কেমন বুজুর্গ ছিলেন। হজ শেষ করে রওনা করেছেন মদিনা মুনাওয়ারার জিয়ারতে। বাস্তব অর্থ ছিলেন আশিকে রাসূল, রাসূল প্রেমিক। আমরা তো দাবি করি আমি আশিকে রাসূল, রাসূলের সুন্নতের নাম নিশানা আমার দেখেনি, আমি আশিকে রাসূল। তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাআসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা আমদি ফিল ফিআলি বাদিউ। রাসূলের নাফরমানি, সুন্নতের গলায় ছুরি চালাই, আর দাবি কি? রাসূলের মহব্বত আমার অন্তরে এই পরিমাণ, আমি আশিকে রাসূল, আমি রাসূল প্রেমিক। এক কত বড় ধোঁকাবাজি! রাসূলের প্রেম প্রীতি মহব্বত ভিতরে থাকলে উপর দিয়ে সুন্নত বেশি উঠত। তো বুজুর্গানে দিন বলেন গন্ধম আজ গন্ধম বর ওজাদ যাও যে যাও, আজ মাকাফাতে আমল গাফেল মশো, আজ মাকাফাতে আমল গাফেল মশো। আপনি যদি গমের বিচি বুনান জমিনে, গমের গাছ উঠবে। পাটের বিচি বুনাইলে পাট গাছ উঠবে। উঠেছে পাট গাছ, হাজারবার কসম খেয়েও যদি বলেন আমি গম বুনাইছিলাম, কেউ বিশ্বাস করবে? করবে না। ভিতরে রাসূলের মহব্বত থাকলে এটা হলো বীজ, উপর রাসূলের সুন্নত বেশি উঠবে। উপরে সুন্নত ভাষা না। আমেরিকা ইউরোপের নাস্তিক মোরতাদদের পোশাক আশাক, তাদের তাহজিব তামাদ্দুর উপরে বোঝা গেছে ভিতরেও বীজ হলো ওদের। রাসূলের মহব্বতের বীজ ভিতরে নেই। আল্লাহ! তো ওনার অন্তরে তো রাসূলের মহব্বত ভরা, আশিকে রাসূল, রাসূল প্রেমিক। রওনা করছেন জিয়ারতে যাবেন। সেখানে গিয়ে কি হাদিয়া পেশ করবেন? রাসূলের শানে প্রশংসা সম্মিলিত একটি কসিদা তৈরি করে নিয়েছেন, এটা সেখানে গিয়ে পড়বেন। রওনা হয়েছেন, কি খুশি কি আনন্দ! মাশউকের দরবারের হাজিরি হবে, প্রেমাস্পদের দরবারের হাজিরি হবে, কত আনন্দ, কত খুশি! এর মধ্যেই মক্কায়ে মুকাররমার আমির স্বপ্নে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমির আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি আমার জিয়ারতে আসতেছে, ওকে নিষেধ করে দাও যাতে না আসে। এই কুদরতের কারিশমা কে বুঝবে? যার মহব্বতে, যার প্রেমে পাগল হয়ে আমি রওনা করেছি জিয়ারতে, ওনার পক্ষ থেকে নিষেধাজ্ঞা। আমির ঘোষণা করলেন আব্দুর রহমান জামিকে তার মদিনা যাওয়া নিষেধ। উনি তো আশিকে যার মানতে পারতেছে না, কাছে এসে গেছে, আর মাত্র 450 কিলোমিটার দূরে। জিয়ারত ছাড়া ফিরে যাব দেশে, এটা তো মন মানে না।
নিষেধাজ্ঞা মানলেন না, রওনাই করলেন। আগামী রাত্রে আবার সেই স্বপ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমির, আব্দুর রহমান জামি চলে আসতেছে, নিষেধ করে দাও যাতে না আসে। উনি আশ্চর্য ঘোষণা দিলেন, কে আব্দুর রহমান জামি? তার মদিনা যাওয়া নিষেধ। উনি তো ওনাকে কাবু করতে পারতেছেন না, যাওয়াই লাগবে, কাছে এসে গেছে, এখন দেখা সাক্ষাৎ না করে কিভাবে যাই? আবারও রাত্রে ওই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, সে যাতে আসতে না পারে, নিষেধ করে দাও। এদিকে হযরত জামি দেখলেন, এভাবে মনে হয় আমি যেতে পারবো না, নিষেধাজ্ঞা কঠোর থেকে কঠোর হবে, আমার যাওয়ার সম্ভব হবে না। কিন্তু ওনাকে তো উনি রাখতে পারতেছেন না কাবুতে। সিরিয়ার বণিকেরা ব্যবসা করতে যায় সিরিয়া যেতে মদিনা মুনাওয়ারা রাস্তায় পড়ে। ওদের সাথে চুক্তি করলেন, আমি আমার মাশুকের শহর যেতে চাই, তা জিয়ারত করতে চাই, নিষেধাজ্ঞা আসে। তোমরা যে সিরিয়ায় যাচ্ছ, তোমাদের মালের সাথে আমাকে বস্তার ভিতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে নিয়ে যাবে। মদিনার পাশে বস্তার মুখ খুলে দিবে, সাধারণ কথা। বস্তার ভিতরে বন্দি অবস্থা যাবেন, একে বলে এশকে রাসূল। বস বণিকেরা তাই করল, উনি বস্তার ভিতরে মুখ বন্ধ ওঁটের পিঠে মালের সাথে নিয়ে রওনা করে দিয়েছে। আমিরের তো সেই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, বাধা দাও যাতে আসতে না পারে। তল্লাশি শুরু করল, কোনো কাফেলা এই নামে কেউ নেই। একে একে তিনবারের স্বপ্ন, এটা মিথ্যা হতে পারে না, নিশ্চয় আছে, কিন্তু কেউ তো নেই। কোথায়? এখন আরো কঠোরভাবে তল্লাশি, কার কাছে কি আছে, বস্তা সব চেক করতেছে। করতে করতে দেখা যায় বস্তার ভিতরে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ, ওনাকে ফিরে নিয়ে আসলো, ব্যবহারও ভালো করেনি। চতুর্থ রাত আবার স্বপ্ন। শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার আমির, আব্দুর রহমান জামিকে আসতে নিষেধ করা হয়েছে এই জন্য নয় যে সে দরবারের একজন অপরাধী, তার মকাম কি, সে কোন পর্যায়ের বুজুর্গ, এটা তুমি জানো না। সে যে হাদিয়া আমার দরবারে নিয়ে আসতেছে, যে কসিদা, যে কবিতা নিয়ে আসতেছে, এর যদি আমার রওজার পাশে এসে দাঁড়ায় আমাকে শোনায়, সে পড়ে, আমাকে রওজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। এমন মহব্বত নিয়ে সে আসতেছে, তার কসিদা এমন মহব্বত মাথা। আর আমি যেদিন রওজা থেকে উঠবো সেদিন কিয়ামত কায়েম হবে। এই জন্য নিষেধ করেছি সে যাতে না আসে। কি কবিতা? যে মাহাজুরি বরামদ জানে আলম, তারা খাম ইয়া নবী আল্লাহ, তারা খাম ইয়া নবী আল্লাহ, তারা খাম নাফের রহমাতুল লিল আলামিনী, যে মাহরুমা চারা গাফেল নাশিনী, যে মাহরুমা চারা গাফেল নাশিনী, বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামা, বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি, কেরো ये तुस्ते सुबहे কেরো ये तुस्ते सुबहे जिंदगानी। ও আল্লাহ রাসূল, আপনার তো মুসলিম জাহানের রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা হয়, পছন্দ ধরে, দেহ টিকে না। আপনার উম্মত এখন রূহবিহীন অবস্থায় আছে, টিকার তো কথা নয়। তারা খাম ইয়া নবী আল্লাহ, তারা খাম, একটু দয়া করুন উম্মতের এই দুরবস্থা। কারণ এই সময় আল্লাহ তাড়াতাড়ি খেত না, ঘটেছিল বড় আজীব অবস্থা। যাই হোক, তো উম্মতের এই দুরবস্থা, রোজ দেহ ত্যাগ করে গেলে দুরবস্থা তো হওয়াই স্বাভাবিক। একটু মেহরবানি করুন। নাফের রহমাতুল লিল আলামিন,
যে মাহরুমা চেরা গাফেল নাসিনী। ও মাসুক, আপনার না উপাধি রহমতুল্লিল আলামী, সমগ্র জাহানের জন্য রহমত। আপনি কিভাবে আমাদেরকে এতিমখানায় এখানে আরাম করতেছেন? উম্মতের এই দুরবস্থা, আল্লামা হালি দুরবস্থা নকশা এঁকেছেন। কি দুরবস্থা! আয় খাসা এ খাসান রসুল ওয়াক্তে দুআ হ্যায়, आए खासा ए खासान रसूल वक्त दुआ है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दीन बड़े शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। जो दीन के था उम्मत मुस्लिम का निगाहबां, उस दी का निगाहबान अगर है तो खुदा है, उस दी का निगाहबान अगर है तो खुदा है। আল্লাহ যে দিন মুসলমানদের হেফাজত করতো, ওই দিনের হেফাজত এখন তুমি ছাড়া কেউ করতে পারতেছে না। সারা দুনিয়া এই দিনের বিরুদ্ধে, এমনকি অসংখ্য নামধারী মুসলমানেরাও এই দিন বিদ্বেষী দিনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে। কি অবস্থা! ও মাসুক, আপনারা রহমতুল্লিল আলামী, উম্মতের দুরবস্থা, আপনি এখানে আরাম করতেছেন। বেরু আওয়ার সারাস বুরদে ইয়ামানি, কে রোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি, কে রোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি। ও মাসুক, ইয়ামান দেশের চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে চেহারা মোবারকটা একটু দেখাই দেন না। আপনার চেহারা দেখলে উম্মতের মধ্যে আবার জান ফিরে আসবে, নবজাগরণ শুরু হবে। কসিদারও অনেক লম্বা। এটা আমার রওজার পাশে এসে দাঁড়ায়, যখন সে পড়বে আমাকে উঠে তার সাথে আলিঙ্গন করা লাগবে, কোলাকুলি করা লাগবে। এই জন্য নিষেধ করেছি সে যাতে না আসে। ওই স্তরের বুজুর্গ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ দাদার পেটে সাওয়ার সফর করতেছেন, কোথাও যাচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে। তখনকার যুগে তো রাস্তা রাস্তায় হোটেল ছিল, আবাদিও ছিল অনেক দূর দূর। এখন অত পশ্চিম দিকে যান, বেশি দূরে যাওয়া লাগবে না। পাকিস্তান, করাচি থেকে বেলুচিস্তানের রাজধানী কুয়েটা 1400 কিলোমিটারের রাস্তা, মধ্যখানে মাত্র 4টি আবাদি আছে, বাকি সব খালি, লোক নাই, জন নাই, কিছু নেই। আর 750 বছর আগের অবস্থা কি হবে? টাকা খাওয়ার ব্যবস্থা তো কোথাও নেই। এক বস্তিতে গিয়ে বাড়ির দুয়ারে আওয়াজ দিলেন, কে আসো? তো বাড়ির মালিক কৃষক বেরিয়ে আসছে, দেখে যে হুজুর। হুজুর কি? আমি মুসাফির মানুষ, আজ রাত কি তোমার এখানে থাকা যাবে? বেচারা ছিল কঞ্জুস, কিসিমিস। এই হুজুরকে থাকতে দিলে রাত্রে 4টা খেতে হতো, দিতে হবে। এত জামালার কি কাজ? কয় না, আমার এখানে থাকা যাবে না, অনুমতি নেই। জোরাজুরির তো আর প্রশ্নে আসে না, হুজুর সামনে চলবে। কৃষক বেচারা ঘরে ফিরে এসে দেখে তার স্ত্রীর প্রসব ব্যথা আরম্ভ হয়েছে। প্রসব বেদনা, এমন ব্যথা মনে হয় যেন মারাই যাবে, কিন্তু সন্তান খালাস হচ্ছে না। এখন কি করবে? আরে একটু আগে তো একজন হুজুর এসেছিলেন, ইচ্ছে কোনো তাবিজ তুমান জানি। দৌড়ে গিয়ে ধরেছি, হুজুর আমাকে উদ্ধার করুন। কি? আমার স্ত্রীর অবস্থা তো বেগতিক, খুব খারাপ, প্রসব বেদনা, কিন্তু বাচ্চা খালাস হয়। কিছু তাবিজ টাবিজের ব্যবস্থা করে। হুজুর বললেন, যদি আমাকে থাকতে দাও তাহলে করতে পারি। যে হুজুর থাকতেও দিব, খেতেও দিব। এখন যে হুজুর, আমাদেরও তো এই অবস্থা। সারা জীবন হুজুর বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, কোনো রাস্তা নেই, এখন এসে হুজুরের কাছে, হ্যাঁ হুজুর এই। হুজুর আসলেন, তাবিজ লিখলেন। কি তাবিজ? মজাক করলেন, ঠাট্টা করলেন। তো মোরা যা শোদ খরম রানী সে যা শোদ, জনে দেহতা নেজায়দ ইয়া নাজায়দ, জনে দেহতা নেজায়দ ইয়া নাজায়দ।
আল্লাহ আপনার বড় শুকর, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। কৃষকের স্ত্রীর ফসল হইলেও আমারটা হয়ে গেছে, না হইলেও আমারটা হয়ে গেছে। তার বাচ্চা খালাস হইলেও আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, খালাস না হইলেও আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা লেখা কয় নাও তাবিজ দিলাম, আমারও থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার দাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। তোমার স্ত্রীর ফসল হইলেও আমার হয়ে গেছে, না হইলেও হয়ে গেছে। ও তো মূর্খ মানুষ, মনে করছে হুজুর তাবিজ দিয়েছেন, নিয়ে ব্যবহার করেছে, তো বাচ্চা খালাস হয়ে গেছে। 750 বছর থেকে তাজরবা, অভিজ্ঞতা, যে 2টি পংক্তি লেখে ব্যথা শুরু হলে বাম গুরুতে বেঁধে দিলে আপস বাচ্চা খালাস হয়ে যায়। মোরা যা সদকর আমরা নিজে যাসো, জনে দেহ কানে যায় দিয়া না যায়, জনে দেহ কানে যায় দিয়া না যায়। কেন এত আসর, কেন এত প্রভাব? কোরআনের তেলাওয়াত দ্বারা জবান তরু তাজা, কোরআনী জিন্দগি দ্বারা দেহ আবাদ। এ দেহের জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয়, তার প্রভাব ছাড়া থাকতে পারে না, প্রভাব বিস্তার। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে নাজিল করেছেন শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। দৈহিক আরোগ্য এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, দৈহিক। তেমনিভাবে আত্মা যদি অসুস্থ থাকে, দেহ হাজার সুস্থ থাকলেও এই দেহে শান্তি আসে না। মূল শান্তির সম্পর্ক আত্মার সাথে, অন্তরের শান্তি আসল শান্তি। দেহ যতই কষ্টে থাকুক না কেন, আত্মা যদি প্রশান্তি লাভ করে, এই কষ্ট নয়। আপনারাও শুনেছেন এখানে আমার মুখেই, একজন সাহাবী পিঠে বিষ পড়া উঠেছে, বিষ পড়া। 1500 বছর আগের কথা। মেডিকেল সায়েন্স এ উন্নত ছিল, চিকিৎসা নাই বললে চলে। কি ব্যথা দিন দিন তা বাড়তেছে, উনি ব্যথায় অস্থির। এক সময় বিছানায় পড়ে গেলেন, থাকা খাওয়া পড়া সব বিছানায়, হাঁটাহুটা উঠা বসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় কেটে গেছে দীর্ঘ 30 বছর। কিন্তু কেউ তার সাক্ষাতে আসলে চেহারা প্রস্ফুটিত, মনে হয় যেন রোগ বলাই কিছুই নেই, উনি একদম সুস্থ। এভাবে হাস্যমুখে কথাবার্তা বলতেন। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর 30 বছর আপনি রোগে ভুগতেছেন, এই কষ্টে আছেন, বিছানায় পড়ে আছেন, আপনাকে দেখলে মনে হয় না যে আপনি কষ্টে আছেন, আপনি রোগী, আপনি অসুস্থ। আল্লাহ জবাব দিলেন কি, এই বিষ পড়া আমার পিঠে কে দিয়েছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার পিঠে বিষ পড়া দিয়ে খুশি থাকেন, আমিও বিষ পড়া নিয়ে খুশি আছি। গোলামে পোকতাকারে সৌরাজে দারে কন্তর জো, গোলামে পোকতাকারে সৌরাজে দারে কন্তর জো, কে কাছে নকশা দেওয়া নকশায়া দে বহকমতি মুইন মারা, কে কাছে নকশা দেওয়া নকশায়া দে বহকমতি মুইন মারা। যদি আমি নারাজ হই, কেন আমাকে বিস্ফোরা দিল? লাভ হবে? 2 পয়সা লাভ হতো নেই। আল্লাহ তুমি যেদিকে, আমিও সেদিকে, আমার নারাজ। আত্মা কেমন বিশুদ্ধ, চিন্তা করুন। তো বলতেছেন এই ধৈর্যের বরকতে ফেরেশতারা যে বিচরণ করেন, আমি স্বচক্ষে দেখতে পাই। আমার সাথে তারা এসে মুসাফা করেন, তোমরা কি দেখো? তো বলুন তো, দেহ তো অসুস্থ, কিন্তু আত্মা সুস্থ। অসুস্থ থাকা সত্ত্বেও আত্মা সুস্থ থাকার কারণে অসুস্থতা অনুভব হয় না, এটা অসুস্থ। ফুল শান্তি। আর দেহ সুস্থ, আত্মাও সুস্থ, তাহলে তার কথাই নেই। আত্মার সুস্থতা হলো আসল সুস্থতা। এটা সুস্থ থাকলে পুরা শান্তি, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ পাক বলেন উভয় সুস্থতা অবতীর্ণ করেছি কোরআনের মাধ্যমে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের মাধ্যমে শিফা অবতীর্ণ করেছি, এটা আরোগ্য বয়ে যান। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। কোরআন নেই, গানবাদ্য চলে, দেখবেন এটা অশান্তির কারখানা। এই সংসারে আগুন জ্বলে, এখানে শান্তি পাওয়া যায় না। কোরআনে তেলাওয়াত হয় তো দেখবেন যে শান্তি নাজিল হয়, আরামে থাকতে পারবেন।
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। 2 নম্বর, মুমিনের জন্য হলো কোরআন রহমত। তো যেখানে রহমত সেখানে তো শান্তি, রহমত নেই তো শান্তি আসবে কীভাবে? রহমতের বিপরীত হলো গজব, জহমত, ওটা তো অশান্তি। কোরআন পুরোটা হলো শান্তির দীপু। যে সিনার ভিতরে কোরআন আছে এই সিনে প্রশান্তি লাভ করে। যে সিনায় শান্তি আছে তার দেহ শান্তি আছে। যে ঘরে কোরআন আছে এই ঘর প্রশান্তি লাভ করে, এই ঘরও শান্তি আছে। কেন? এটা রহমতের দীপু। রহমত আছে তো শান্তি আছে, রহমত নেই তো শান্তি নেই। ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। যারা অকৃতজ্ঞ, কোরআন বিদ্বেষ, কোরআন বিদ্বেষী, কোরআনের সাথে সম্পর্ক নেই, উল্টো বিরোধিতা করে। এটা পুরানো যুগের নিয়ম নীতি, এখন এটা চলে না। আলিয়াজুবিল্লাহ। কোরআন বিদ্বেষী এদের খাসারা মানে ক্ষতি, লস। এদের দিন দিন লসের সীমাটাই অতিক্রম করে, লস বাড়ে। এরা বড় ক্ষতিগ্রস্ত, দিন দিন ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন কোরআনে বিদ্যায় বিদ্যান, জীবদ্দশায় লক্ষ মানুষ তাদের পিছনে গড়ে, মারা যাওয়ার পরেও লক্ষ মানুষের দোয়া নিয়ে তারা কবরে ঢুকে। যেই দেশে যারা কোরআনের ধারক বাহক এন্তেকাল করেছেন, আমি করাচি থাকা অবস্থায় এন্তেকাল করেছেন আমার ওস্তাদ, আমার প্রথম পীর হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ। ওইখানে পত্রিকায় দেখেছি 8 লক্ষ লোকের সমাগম। এর আগে বাংলার জমিনে এত বড় জানাজা কখনো প্রতিষ্ঠিত হয়নি। 8 লক্ষ লোকের সমাগম, দল মত নির্বিশেষে সবাই ওনার জানাজায় উপস্থিত। শেষমে লাইন ধরাও সম্ভব হয়নি, ঘোষণা দেওয়া হয়েছে যে যেদিকে আসেন কেবলার দিকে ফিরেছেন। মানুষের সাথে মানুষ লেগে গেছে। এরপর এন্তেকাল করলেন আমার ওস্তাদ মোহতারাম হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ, আমাদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের নানা, আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুম বলেন, তার মতো আরেকজন মুহাদ্দিস গোটা এশিয়া মহাদেশে নেই। আল্লাহ পাক আমাদের ভাগ্যে রেখেছিলেন তার কাছে 2 কলম পড়তে হাদিস। তাঁর জানাজায় গেলাম, জাতীয় ঈদগাহ মাঠে তিল ধরার জায়গা নেই, লোকে লোকাল। এরপর ইন্তেকাল করলেন আমার আরেক ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। দীর্ঘ 60 বছর যাবৎ তিনি বুখারী শরীফ পড়েছেন। আশ্চর্য হবেন, একবার মদিনা শরীফের মসজিদ, মাগরিবের পরে নূরানের চেহারা, চিপচিপে লম্বা এক বুজুর্গ আসলেন। কিছু লোকজন দেখলাম তার সাথে মুসাফা করল। আমি তো চিনি না, ভাবলাম যখন মুসাফা করতেছে মানুষ নিশ্চয় বড় কেউ হবে, তা আমি মুসাফা করি। মুসাফা করতে গেলে আমার হাতটা সাথে সাথে ছাড়লেন না। নাম জিজ্ঞেস করলেন, ডেট জিজ্ঞেস করলেন, কি লেখাপড়া করেছে জিজ্ঞেস করলেন, এখন কি করে জিজ্ঞেস করলেন, কার কাছে পড়েছে জিজ্ঞেস করলেন। করতে করতে যখন নাম এসেছে ওস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, বললাম দীর্ঘ 60 বছর তিনি বুখারী শরীফ পড়ান। আমাকে বললেন, দেখো তোমাকে আমি দাওয়াত করতেছি, তোমার ওস্তাদকে নিয়ে আমার বাসায় আসবে মদিনা শরীফ, 1 মাস থাকবে মেহমান হিসেবে। উভয়জনের আসা যাওয়ার টিকিট খরচ আমি বহন করব, আমার এখানে মেহমান থাকবে। আমার মোবাইল নম্বর নিলেন, তারও নম্বর আমাকে দিলেন। প্রতি সপ্তাহে একদিন আমাকে ফোন দিতেন রাত্রে। প্রথম যে বাক্য ব্যবহার করতেন, বলতেন, ইয়া শায়েখ দিলাওয়ার কাদ নাসিতা ওয়াদাক। ও শায়েখ দিলাওয়ার, তুমি তোমার ওয়াদা ভুলে গেছো, তোমার ওস্তাদকে নিয়ে না আসার কথা। ওস্তাদ তখন বিছানায় পড়ে গেছেন, যাওয়ার মতো ওস্তাদের শক্তি ছিল। তো চিন্তা করুন, উনি এখন সিরিয়ার জামে ডেমেস্ক ইউনিভার্সিটির হাদিস বিভাগের ওস্তাদ, দাওয়াত করতেছেন। কেমন মানুষ! ওনার এন্তেকালে রমজান মাস, প্রচণ্ড খরা রৌদ্র, এর ভিতরেও তিল ধরার জায়গা নেই, এই অবস্থা ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দান। এই এন্তেকাল করলেন আমার আরেক ওস্তাদ হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ। তখন যেন অর্ধেক ঢাকা যেন ডেবে যাবে এই অবস্থা, লোকে লোকার যেদিকে থাকে যেন
নূর আর নূর ভাসে, নূরানের চেহারা, অসংখ্য মানুষ না জানাজা। চরমনার পিসা হইলেন দেখাল করলেন, জানাজাটা হয়েছে চরমনে, ঢাকা হয়নি। পত্রিকা লেগেছে 20 লক্ষ লোকের সমাগম তার জানাজা। ঢাকা হলে হয়তো কুঠি ছাড়িয়ে যেত। কেন? এরা কোরআনের ধারণ বাহক। জিন্দা থাকা অবস্থাও রহমত তাদের মধ্যে, মারা যাওয়ার পরও রহমত নিয়ে তারা কবরে ঢুকেন। তখন মানুষ তাদের গেরবিদা, তাদের গুণগ্রাহী। কোরআনের বরকত। অতএব আমরা যদি রহমতের দীপু পেতে চাই, বয়স শেখার জন্য বাধা নয়। বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখি, কোরআন বোঝা শিখি, কোরআনের জীবন গড়ে তুলি। সন্তানদেরকে পাঠাই, কোরআন পড়বে বিশুদ্ধভাবে, কোরআন বুঝবে বিশুদ্ধভাবে, কোরআনের জীবন গড়ে তুলবে। ইনশাআল্লাহ দেখবেন কি প্রশান্তি আপনি অনুভব করেন, আর আপনার সন্তানরা কি প্রশান্তি লাভ করে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেভাবে বাচ্চাদের জন্য, কম বয়সীদের জন্য কোরআন শেখার ব্যবস্থা আছে, আপনাদের মতো বয়স্কদের জন্য ব্যবস্থা আছে। এসার পরে সামান্য সময় আসার পরে সারাদিন কাজকর্মে থাকি, অল্প সময় আসার পরে একটু কোরবানি করি না। ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হবেন, দেখবেন প্রশান্তি লাভ করবেন, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।